Our Earth is facing unprecedented challenges. From climate change, ডক্টর মুহাম্মদ ইউনূস দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম থেকে। ক্ষুদ্র ঋণ মডেলটি এখানেই বাস্তবায়ন শুরু করেন তিনি। এ লড়াই তাকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কার এনে দিয়েছে। 2006 সালে এ পুরস্কার পাওয়ার প্রায় দেড় যুগের মাথায় দেশের ক্রান্তিকালে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পেলেন তিনি। চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা ছোট্ট ছেলে ইউনূস তরুণ বয়স থেকেই দারিদ্র্য বিমোচনের স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন সাম্যবাদের। সেই স্বপ্নগুলো থেকেই চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের জোবরা গ্রামে শুরু হয় নানা কার্যক্রম। এসব কার্যক্রমের প্রাতিষ্ঠানিক রূপই আজকের গ্রামীণ ব্যাংক। 1983 সালে ক্ষুদ্র ঋণ নামে নতুন একটি ধারণা নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত ব্যাংক হিসেবে আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। ডক্টর মুহাম্মদ ইউনূস এটি প্রতিষ্ঠা করেন। গ্রামীণ জনপদের সেই ইউনূসকে ঘিরেই এখন বঞ্চনা মুক্তির স্বপ্ন দেখছেন সারা দেশের মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর ডক্টর ইউনূসকে ঘিরে সেই আশার আলো যেন দেখা গেল সোশ্যাল মিডিয়ার সব ক্ষেত্রেই। আর জোবরা গ্রামে পথ চলা শুরু করে ইউনূসই হয়ে ওঠেন জাতির কাণ্ডারি। ডক্টর ইউনূসকে সবাই জোবরা গ্রামের সন্তান হিসেবে চিনলেও তিনি 1940 সালের 28 জুন জন্মগ্রহণ করেন চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে। তার পাশের গ্রামই জোবরা গ্রাম। জোবরা গ্রামেই বিভিন্ন কার্যক্রম হাতে নেন ইউনূস। তাই অনেকেই মনে করেন তিনি জোবরা গ্রামের সন্তান। পরিবারের 9 ভাই বোনের মধ্যে ইউনূস হলেন তৃতীয়। তার বাবা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মা সুফিয়া খাতুন। ডক্টর ইউনূসের শৈশব কাটে গ্রামে। গ্রামীণ ব্যাংকের সুদবিহীন ঋণের জন্য নার্সিং, শিক্ষাসহ গরিবদের সব সুযোগ সুবিধা দিতেন ইউনূস। গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে উচ্চশিক্ষার জন্য গেলেও গুরুত্ব দিতেন। এক কথায় মানবিক একজন মানুষ। দুঃখজনক হলেও সত্য, বিশ্বব্যাপী এত সম্মান, এত পুরস্কার আর গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও প্রতিহিংসার কারণে তিনি অবহেলিত ছিলেন দেশে, বায়বীয় সব অভিযোগে। সময়ে অসময়ে, কারণে অকারণে তাকে নিয়ে অপপ্রচার চালিয়ে গেছে বিভিন্ন মহল। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক কেড়ে নিয়ে ব্যাংকের ভবন থেকে তার ছবি পর্যন্ত নামিয়ে ফেলা হয়েছিল। অথচ এই ব্যাংকের সুউচ্চ ভবন তৈরি করিয়েছেন অধ্যাপক ইউনূস। দেশে পদে পদে বাধা বিপত্তির মুখে না পড়লে আরও আগেই দেশের জন্য ভালো কিছু করতে পারতেন বিশ্বনন্দিত এই ব্যক্তিত্ব। প্রত্যন্ত বাথুয়া গ্রাম আলোকিত করে জন্ম নেওয়া অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে সেই গ্রামে বয়ে গেছে উৎসবের আমেজ। 2006 সালেও ডক্টর ইউনূস নোবেল জয়ের পর এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাথুয়া গ্রামে। এবারও সেই উৎসব উচ্ছ্বাস যেন আরও ছাড়িয়ে গেছে। ডক্টর ইউনূসের কাছে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন বাথুয়া গ্রামের বাসিন্দারা। বিশ্বজুড়ে অনন্য উচ্চতায় আসীন এই ব্যক্তিত্বের শৈশব, কৈশোর, তারুণ্যের স্মৃতি বিজড়িত হাটহাজারীর প্রত্যন্ত জনপদ। শহরের পৈতৃক বাড়িটিও অনেক ঘটনার সাক্ষী। সেই জোবরা গ্রামও এখন বিখ্যাত, যেখান থেকে শুরু গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম। শেখ হাসিনার শাসনামলে ইউনূসকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন মামলা দেয় আওয়ামী লীগ সরকার। এ মামলা দিয়ে ডক্টর ইউনূসকে মিথ্যা হয়রানি করা হচ্ছে বলে জানান বিশ্ব নেতারা। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন থেকে সঙ্গীতজ্ঞ ও অধিকার কর্মী বন, এমন 40 জন বিশ্ব নেতা মনে করেন বাংলাদেশে হয়রানির শিকার হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মুহাম্মদ ইউনূস। সে কারণে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে শেখ হাসিনার কাছে বিশ্ব নেতারা একটি খোলা চিঠি লিখেছেন। সরকারের মেয়াদের বিভিন্ন সময়ে অধ্যাপক ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তুলে
তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। অবশ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলায় খালাস দেওয়া হয়েছে তাকে। আর এখন তিনি নতুন বাংলাদেশের রূপকার হতে চলেছেন। তরুণদের নিয়ে দেশ গঠনের সংগ্রামে নেমেছেন। এখন শুধু সময়ই বলে দেবে তিনি তার অভিজ্ঞতা থেকে দেশকে উন্নয়নের পথে হাঁটাতে পারেন কিনা। কানিজ ফাতেমা, খবর সংযোগ।